কি ব্যাপার? দাদা 10টার সময় আমার মেয়ের বিয়ে এই গ্রামে হবে। 10টার সময় বিয়ে, এখন কি কার্ড দিতে এসেছো? এরকমটা নয় দাদা। তো কি? আমি মেয়ের বিয়ের পণ দেওয়ার জন্য জমি বিক্রি করে 1 লাখ টাকা নিয়ে এসেছিলাম দাদা, কিন্তু আসার সময় অটোতে সমস্ত পয়সা চুরি হয়ে গেছে। দাদা আমি নাগপুর থেকে এসেছি, এখানে মুম্বাইতে আমি কাউকে চিনি না। পুলিশ স্টেশনে কমপ্লেন করতে গেছিলাম, তখন ওরা জিজ্ঞাসা করলো তোমার কাছে কত টাকা আছে আমাদেরকে দেওয়ার জন্য। যদি এই বিয়েটা না হয় তার কারণটা শুধুমাত্র টাকা, এটা শুধু আমি জানি। কিন্তু প্রতিবেশীরা আমার মেয়ের ব্যাপারে বাজে বাজে কথা বলবে। আমি যদি আজকে টাকাটা না পাই তাহলে আমাকে মরে যেতে হবে। আরে আরে কেঁদো না। অটোতে করে কোথা থেকে কোথায় গেছিলে? আমি মাটুঙ্গা থেকে উঠেছিলাম আর কলিওয়াড়াতে নেমেছি। অটোর ভাড়া তো 40 টাকা হওয়া উচিত। তুমি কত দিয়েছিলে? 40 টাকাই দিয়েছি। অটোর নাম্বারটা মনে আছে? জানি না, দেখতে কেমন ছিল? ঠিক করে দেখিনি আমি। তোমার সাথে কথা বলেছিল? না। পান পরাগ, সিগারেট, এর মধ্যে কোনটা খেয়েছিল? কোনটা? আমি খেয়াল করিনি। হ্যাঁ, রাস্তার দিকে নজর নেই, অটোকে চালাচ্ছে তার দিকে নজর নেই, টাকা পয়সা গয়নার দিকেও নজর নেই, অথচ বিয়েটা সময় মতো হতেই হবে। দারুণ বাবা তুমি। এক কাজ করো, এখানে খাবার খেয়ে নাও, গাছের নিচে শুয়ে পড়ো, সন্ধ্যাবেলায় ওই গাছের ডালেই ঝুলে পড়ো। নারায়ণ! কিরকম লোক বুঝে দেখো। আর কিছু মনে আছে? আপনার একটা ছবি ছিল অটোতে। তার মানে ও চুরি করেনি, তুমি হারিয়ে ফেলেছ। যে আমার ছবি লাগা সে 5-10 টাকা কম নিতে পারে, কিন্তু কোনোদিন অন্যের টাকা লোভ করবে না। লগ্ন বয়ে যাওয়ার আগে তোমার টাকা আমি দিয়ে দেবো। তুমি তো দিয়ে দেবে আগুন, সেটা সবাই ভালো করেই জানে, কিন্তু তার আগে আমাদের লোকজনদের চোর না এই নাগপুরের লোকটাকে আগে বোঝাও। করো তুমি। হ্যাঁ। মুম্বাইতে কোনো ঝামেলা হলে ওখানকার ল অ্যান্ড অর্ডারও তুমি, ক্রাইম ব্রাঞ্চও তুমি। মুম্বাইয়ের লোক এটাই জানে, নাগপুরের লোকেরা সেটা জানে না। কিছু একটা করো তুমি। এই শহরে যতগুলো অটো চলে আগামী 8 ঘন্টার মধ্যে সবকটাই মূর্তির নিচে আমার চাই। আগুনের বাড়ির সামনে যেন পৌঁছে যায়। একদম। সবার জন্য আমরা সৎ, আদর্শবাদী, সাহায্যকারী, ন্যায়নিষ্ঠবান, রক্ষাকর্তা, ভরসাযোগ্য, এটা আমি দেখাতে চাই। সেই জন্য টাকা নিয়ে এসো। এই কেউ নিয়ে থাকলে দিয়ে দে না। এই সবাই মন দিয়ে শোনো, নাগপুরের ওই ভদ্রলোক অটোয় টাকা ফেলে এসছেন, তোমরা ওটা নাওনি। আগুন সেটা জানে, টাকা অটোতেই আছে, উনি অনেক ভরসা করে এসছেন। আগুন যখন টাকা দিতে বলছে সবাই মিলে দিয়ে দাও। সারদি ভাইয়া এ তো যা খুশি বলবে, এর কথা শুনে আমাদের সন্দেহ করো না। দাদা ভালোই হবে, যে টাকা নিয়েছো এসে দিয়ে দাও। যদি কাল কেউ বিপদে পড়ে তো আগুনই এসে দাঁড়াবে। আন্টি আপনি কি বলছেন এসব? প্রত্যেক গাড়িতে আগুনের ছবি আছে, কে সাহস পাবে চুরি করবার? আগুন দাদা আমি চলে এসেছি। দাদা টাকা এখানে দাদা, আমি চলে এসেছি দাদা। আমি সত্যি বলছি, আমি কিন্তু চুরি করিনি, ইনি অটোতে ফেলে এসেছিলেন। আমি আমার বাচ্চাদের দিব্যি খেয়ে বলছি, সত্যি কথা বলছি দাদা। এই দেখো। তোমার টাকাতে তোমার হাতের ছাপই থাকবে। যে আমার ছবি রাখে তার হাতের ছাপ কোনোদিন থাকবে না, ভরসা করো। আপনার উপকার আমি কোনোদিন ভুলবো না। ঠিক আছে, ঠিক আছে, ওঠো। ধন্যবাদ দাদা। ঠিক আছে, ঠিক আছে, যাও। এই তোমরাও এবার যাও। আগুন কি হয়েছে? তোমার জন্য একটা ভালো খবর আছে। কি? যার খোঁজ করছিলে তার খোঁজ পেয়ে গেছি। কে? আরে ওই গোলাপ ফুল। হ্যাঁ? আরে মগজটা একটু খাটাও, মনে করার চেষ্টা করো। ছোলা নারায়ণ নাকি? ও ছোলা বিক্রি করতে আসে, কথা বলে চলে যায়, কিন্তু ও নিজের এরিয়ার বাইরে থাকে, তো সেই জন্য ওর ব্যাপারে আমরা খুব একটা জানি না। হ্যাঁ, কিন্তু ও যেখানে থাকে সেই জায়গাটা একটু নোংরা। ঝাঁসি রোডে? চাষি রোডে কি আছে? জানি না স্যার। নারায়ণ, আগুন কি ব্যাপার আগুন, আজ এইদিকে কোনো সমস্যা হয়েছে নাকি? আরে বলো, আমি তোমাকে সাহায্য করব। খেটে খাওয়া হাত আমার, যাকে মারবো বুঝে যাবে। সমস্যাটা কি? তোমার বাড়ি এটা? মজা করছে নাকি?
আমার বাড়ি কোথায়? ও কোমরি আরুপ্পু আছে না, উনি এ বাড়ির ইনচার্জ। এই বাড়িতেই ব্যবসাটা চলে। আগে ব্যবসাটা একটু ঠান্ডা ছিল, জানি না কি হলো, আজকাল ব্যবসাটা ঝ্যাক্কাস চলছে। তুমি আমাকে আগে বলনি কেন? সিনির জন্য তুমি ছেড়ে দিলে না, দুটো এলাকা, তার মধ্যে এটা একটা। সিনি আর কুমড়ি আরুপ্পু দুজন একই রকম। আমি তোমাকে বলিনি কারণ তুমি চাপে পড়বে, তাই তুমি বলনি, এটাই সমস্যা। এই এই এটা কোনো সমস্যা নাকি বলো তবে রে। বাবা 100 টাকা দাও না। না বাবা, 10 টাকা পড়ে আছে, আমাকে তো কাজের জন্য বেরোতে হবে। ব্যাটের হ্যান্ডেলটা পাল্টাবো, যখনই চাই তখনই বলে নেই নেই, ভালো লাগে না এসব। বাবা আসলে আমার সামর্থ্য এইটুকুই। হ্যাঁ ঠিক আছে, বারবার একই কথা। এটা আবার কে, তোমার বন্ধু নাকি? আগুন। এই যত সব। আগুন তোমার ব্যাপারটাও কিছুই জানে না। ও মনে মনে ভাবে গাভাস্কার হয়ে জন্মেছে, সব সময় মেজাজ। গরিব ঘরে জন্মেছে তো মেজাজ দেখায় দেখাক, শেষ পর্যন্ত আমার মুখে আগুন তো ওই দেবে। গায়ত্রী, গায়ত্রী। হ্যাঁ বাবা। তাড়াতাড়ি আয়, আরে আগুন এসেছে। ওই যে গেল না ক্রিকেট, ওর ঠিক 10 মাস বাদে এই জন্মেছে। নাম রেখেছিলাম গায়ত্রী, কিন্তু মুখ দেখে মনে হয় অষ্টলক্ষ্মী রাখলেই ভালো হতো। আগুন, হ্যাঁ? আরে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? সত্যি সত্যি ও আমার মেয়ে, অনেক পড়াশোনা করেছে তো। গায়ত্রী, একে জানিস? এ আগুন, বিনা ডিগ্রির উকিল আর বিনা পোস্টিং এর এই নারায়ণ, পুলিশ। তুমিও- আহা, বলতে দাও না, আমাদের সার্কেলে ওর খুব নাম। আমাদের ঘরে সব সময় এরকম আওয়াজই শুনতে পাওয়া যায়। পাশেই মন্দির, কিন্তু আমরা পুজো করতে পারি না। কখনো কখনো তো মনে হয় আমরা যদি বোবা হয়ে জন্ম নিতাম তাহলেই বোধহয় ভালো হতো। অন্তত এগুলো দেখতে বা শুনতে তো হতো না। কি বলছিস রামা? এইসব কথা কেন বলছিস? তোর মুখে এইসব কথা ভালো লাগছে না। গ্রামের মানুষ কি বলে জানিস? নারায়ণের কোনো মেয়ে জন্মায়নি, ও মন্দির থেকে কোনো সোনার মূর্তি চুরি করে এনেছে। কেন তুই এইসব কথা বলিস মা? এ নারায়ণ, চানা বিক্রি করা ছেড়ে দিয়ে সোনার মূর্তি বিক্রি করছিস? এ ভাড়ার কি হবে রে? কি বলছো তুমি? টাকা দিয়েছি, 15 দিন হলো। এ কতবার বলবো আমি তোকে, আমার হিসাবে মাসে শুধুমাত্র 15 দিন, বুঝলি? ভালো ভালো পয়সাটা দিয়ে দে, নাহলে তো সোনার মূর্তির মতো দুই মেয়েকে। বুঝতে পেরেছিস তো? নারায়ণ নারায়ণ। আরে আরে মারো না আমাকে, আরে ছেড়ে দাও। মাথাটা কি করেছিস? উকুনে ভর্তি। নারায়ণ স্যার। কি? নারায়ণ স্যার? এই স্যার এরকম ভাবে দেখছেন কেন? ইয়ে মানে স্যার, 2 দিনের মধ্যে টাকা দিয়ে দেবো। টাকা কে চেয়েছে? এখন মাসে আমার হিসেবে 60 দিন হয়। আচ্ছা নারায়ণ, আমি কুষ্টি দেখলাম, এখানে যে ভুলটা করেছি তার জন্য আমি যখন উপরে যাব আমাকে ফ্রাই করবে, তারপর ভুজিয়া বানিয়ে রান্না করে ফেলবে। এই শরীরের জন্য এগুলো কি দরকার আছে বলুন? তার জন্য ছেড়ে দিয়েছি এগুলো। এই সমস্ত ঝামেলা কেন নেব আমি? এই জন্য আমাদের ভালো কাজ করা উচিত। আরে না না, আমি বলছিলাম কি, আরে আরে কিছু তো বলে যেতে হয়। কি কাণ্ড! ওনার বলার কিছু নেই, আর ভাড়া দিতে হবে না। ইয়ে! আগুন, আজকে তোমার কারণেই আমার ঘরে যা সমস্যা ছিল সেগুলো সব সলভ হয়ে গেছে। আজ আমি খুব খুশি। প্রসাদটা নাও। ডান হাতে নিতে হয়, বাঁ হাতে নয়। পাঁচটা আঙুলে আঘাত পেয়েছো বুঝি? আসছি আমি। মালাইকা, কি ব্যাপার, এতদিন পরে এলে? আমাকে দেখার জন্য তো আসতে পারতে। এরকমই কাপড় চোপড় পরবে, তাহলে দেখতে আসবো তোমাকে। আচ্ছা, এরকম ড্রেসগুলো বানায় কে? তাকে ছেঁড়া চপ্পল দিয়ে মারা উচিত। কেন? এখানে যারা আসে তারা মদ খেতে আসে না, আমায় দেখার জন্যও আসে। এটা এক গাছের তাল না অনেক গাছের তাল বুঝতেই পারছি না। তার জন্য এই ধরনের পোশাক পরে ঘুরবে নাকি? আমার বাবা 3টে বউ আর 11টা মেয়ে, খুব কষ্ট করে আমাদের জীবন কাটাতে হয়।
আর তুমি এখন এইসব কথা বলে আমাকে দুঃখ দিচ্ছ। সেই জন্য যা বলবো তাতে কাঁদতে হবে নাকি? দাদা, তাড়াতাড়ি ফিরে এসো। সবাই হাসলে দেখতে ভালো লাগে, কিন্তু মালাইকা কাঁদলেও দেখতে ভালো লাগে। পাগলি, কেঁদো না।